প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের এই ভিডিওতে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা তোমরা থামলেই দেখে বুঝতে পেরেছো। হ্যাঁ, পরিবেশবিদ্যা থেকে তোমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা আজকে আমি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যে প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে তোমরা যদি করে যাও, তোমরা অনেকটাই পরীক্ষায় গিয়ে প্রশ্নপত্র দেখে তোমরা অনেকটাই উপকৃত হবে। তো তোমাদের 1 নম্বরের 10টি এমসিকিউ করতে দেয়। তোমরা জানো, তোমরা যতই টেক্সট বই খুঁটিয়ে বা মাস্টার নোটস বা যে কোনো তুমি পড়ো না কেন, তুমি 7টা থেকে 8টা কিংবা 9টা, তার বেশি কিন্তু অ্যান্সার করতে পারো নি। ঠিক আছে, অনেকেই রয়েছে এরকম। তো তোমাদের ওই 8টা 9টা প্রশ্নের জন্য এত খাটনির কোনো প্রয়োজন পড়ে না। আমি তোমাদের দেখবে যারা আমার সাজেশন ফলো করেছিলে, আমি 50 থেকে 60টা ছোট প্রশ্ন বলেছিলাম এগুলো পড়ো, এখান থেকেই তোমরা মিনিমাম 6টা থেকে 7টা প্রশ্ন কমন পেয়ে যাবে। বাকি 3টে তোমাদের একটু নলেজ থেকে দেবে, জেনারেল নলেজ থেকে, সেগুলো তোমরা ট্রাই করলেই একটু ভালো করে মাথা খাটালে তোমরা পারবে। তো অনেক ছাত্রছাত্রী বলেছে যে স্যার আপনি যা দিয়েছেন 6টা থেকে 7টা একদম কমন এসেছে, আর দুটো মোটামুটি আমরা জেনারেল নলেজ দিয়ে করে এসেছি, একটা এদিক ওদিক হয়েছে। ঠিক আছে, তো এবারও আমি তোমাদের বলবো, আমি তোমাদের মাত্র 50 থেকে 60টা প্রশ্ন বলে দেবো এমসিকিউ, সেগুলো ভালো করে পড়ো। ঠিক আছে, বেশি বই তোমরা যদি স্ট্রাকচার ওয়াইজ পড়তে পারো, কিন্তু সেক্ষেত্রে তাতে যদি বেশি সময় দাও ইএনভিএসে, বাকি যে অনার্স পেপার রয়েছে এবং আদার্স যে সাবজেক্ট রয়েছে বাকি যে 6টি পেপার, সেখানে কিন্তু তোমাদের অসুবিধা পড়তে হবে। তাই আমি তোমাদের খুব পরিশ্রম করে তোমাদের যে প্রশ্নগুলো আসার মতো সেই এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো, এবং শুধু আলোচনাও করব না, তোমাদের পিডিএফ নোটসও ফ্রি অফ কস্টে আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তো কীভাবে পাবে সেটি বলার আগে একটু ভিডিওটি শুনে নাও। আমি 2 মিনিট তোমাদের সময় নষ্ট করব, তারপরে আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, 2 মিনিট তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত সালে? 5ই জুন। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন ডে কবে পালিত হয়? 26শে নভেম্বর। টিবিলিসি কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? 14 থেকে 26 অক্টোবর। সেন্টার ফর এনভায়রনমেন্টাল এডুকেশন সিইই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আহমেদাবাদে। টিবিলিসি এর প্রাচীন নাম কী ছিল? থিভিস। 1977 সালে পরিবেশ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ প্রথম কোথায় রচিত হয়? স্টকহোম। কোন সালে টিবিলিসি ঘোষণা গৃহীত হয়? 1977 সালে। সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা? রাচেল কার্সন। তিবিলিসি ঘোষণা কি? এটি একটি পরিবেশ সংক্রান্ত ঘোষণা। ফল অফ এ স্প্যারো বইটির লেখককে? সেলিম আলী। ঠিক আছে, কোন শহরে তিবিলিসি ঘোষণার নামকরণ করা হয়? প্যারিস। ইএনভিআইএস এর পুরো নাম কি? এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম। পরিবেশ শিক্ষার মূল লক্ষ্য কী? সচেতনতা জাগ্রত করা। পরিবেশবিদ্যার সম্প্রদায়ের সংযুক্তির ভূমিকা কী? সংযোগ ও যৌক্তিক দায়িত্ব। পরিবেশ শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়টিকে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরা হয়? সাইলেন্ট স্প্রিং বইয়ের প্রকাশ। পরিবেশ শিক্ষায় মাল্টিডিসিপ্লিনারি পদ্ধতির অন্তর্ভুক্ত করার গুরুত্ব কী? সার্বিক বোধগম্যতা প্রদান করা। তো এরকম তোমাদের অনেক প্রশ্ন রয়েছে। ঠিক আছে, নিচের কোন নোবেল প্রাপক গ্রিন বেল্ট মুভমেন্ট শুরু করেছিলেন? ঠিক আছে, ওয়ার্নিং মাথায়। 1970 সালের প্রথম আর্থ ডে তাৎপর্য কী ছিল? পরিবেশ আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে বিবেচিত হয়। তো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে। আমি তোমাদের পিডিএফটি কীভাবে পাবে সেটি বলে দিই। তোমাদের এই যে ভিডিও দেখছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমাদের গ্রুপের লিঙ্ক। সেই গ্রুপে তোমরা ক্লিক করলে তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লিঙ্কটি ক্লিক করবে, তোমরা সরাসরি গ্রুপে জয়েন্ট হবে, এবং সেখান থেকেই তোমাদের পিডিএফ নোটস, তোমাদের এই যে এমসিকিউগুলো আমি মোটামুটি 50-এর ওপরে 50+ এমসিকিউ রয়েছে, আমি তোমাদের দিয়েছি। এগুলো একটু ভালো করে পড়ে নিও। এবং তোমরা এই গ্রুপে কী কী পাবে সেটি বলে দিই। 2 নম্বরের প্রশ্ন উত্তর তোমরা পাবে। 5 নম্বরে কিছু প্রশ্ন উত্তর পাবে। তোমাদের 65 থেকে 70% অবধি নোটস তোমরা ফ্রি অফ কস্টে পাবে। ঠিক আছে, আর যারা ফুল পিডিএফ নোটস কিনতে চাও, অত্যন্ত রিজনেবল প্রাইসে আমি তোমাদের দিয়ে থাকি। তোমরা যদি নাও তাহলে তোমরা কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে, তো তোমরা গ্রুপে যাও এবং সেখান থেকে তোমরা পিডিএফটি নিয়ে নাও। এবং তোমাদের আরেকটি কথা বলবো, যদি আমি আগে পিডিএফ দিয়ে থাকি, তোমরা যদি গ্রুপে ঢুকে দেখো দেখতে পাচ্ছ না, অবশ্যই তোমরা লিখবে যে স্যার যে পিডিএফ দিয়েছেন সেটিকেও সেন্ড করো, তোমাদের দিয়ে দেবে গ্রুপে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমাদের মোটামুটি 50+60, এখানে 61 বা 60 মতো তোমাদের এমসিকিউ রয়েছে, এগুলো ভালো করে পড়ো। আমি তোমাদের বাছাই করা 3টে শিফটিংয়েরই 10টা করে এমসিকিউ আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, এবং তার পিডিএফ নোটসও আমি গ্রুপে প্রোভাইড করে দেবো। তো যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন্ট হওনি, খুব শীঘ্রই গ্রুপে জয়েন্ট হয়ে যাও।